ভালো আছেন? জোরে কই আপনার কথা কই আপনি শুনেন না। জোরে বললে মানে শুনবো। জোরে কই ভালো আছেন? আরেকটু জোরে কন আমার সাথে কথা কন। আমি আপনাকে বলার মতো হয়। ভালো আছি। আপনাকে বাড়ি গেলি কোস্তারা এটা কোনে না এটা কোন কোন থাই দেলদর থানা বাড়ি টাঙ্গাইল জেলায় এলো দেলদর থানায়। হ্যাঁ দেলদর থানা এটা। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কি বড় না ছোট? মেয়ে বড়। ছেলে কতটুকু? 18-17 বছর হয়েছে। কি করে ছেলে কি করে? বাড়িতে থাকে। একটু জোরে কথা কয় না তো। কথা না কইলে আমি বুঝুম কেমনে মেজে বুঝবো কেমনে? আমি ওই দিনকে কথা কইয়া পারে না হে লাগে কথা কইয়া পারে না তার কাছে গেছি না হে আমারে বুঝিয়া দিল একবারে এমনি করে বুঝিয়া দিল। কথা যদি না কয় সমস্যা। কথা না কইলে তো বুঝবো না। আপনি কইবেন যে কি সমস্যাটা আপনি কি সমস্যা এটা কোন আগে চোখের সমস্যা। চোখের তো কি সমস্যা? চোখে কি চোখে কি দেখেন না নাকি চোখ একবারে নষ্ট হয়ে গেছে গা নাকি দূরে দেখেন না না কাছে দেখেন না? পরিষ্কার লাগে না সব জিনিসগুলো ভালো লাগে। সবই গোলা লাগে গোলা আসে পরিষ্কার লাগে না। আপনার মহাজন কি করে? চা বেশি চা দোকান কেউ কই হান না আমি মুখ নাই। আপনার বাড়িওয়ালা কি করে? দোকান করে। কিসের দোকান করে? কোন কথা কোন সমস্যা নেই তো। চায়ের দোকান কোনো শরমের কিছু নাই। কাজ করে তো খায়। হ্যাঁ কাজ করে তার কাজ করে খায় না চুরি তো করে না। যা বেচা খায় হালাল উপার্জন করে ভাত খাইতে সবাই পারে না। হালাল উপার্জন সবাই খাইতে পারে না। এটা গর্ব করে কইবেন যে আমার স্বামী চায়ের দোকান করে চুরি করে না হালাল কামাই করে ঘুষ খায় না সুদ খায় না চায়ের দোকান করে। এটা আমার গর্ব আমার স্বামী আমার হালাল উপার্জনে ভাত কাপড় দেয়। আমার কম টেহা দেয় দেখ আপনার 200 টাকা দিয়ে কাপড় দেখ হালাল টেহা। আপনি যদি হ্যান্ড মারা যান হাসতে হাসতে মারা দেবেন। বিষয়টা বুঝতে পারছেন? শরম পাইবেন না কোনো সময়। শরম পাইবেন হইলো চুরি করলে ঘুষ খাইলে সুদ খাইলে মদ বেচলে শরম পাইবেন। মদ তো আর বেচে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ভালো ব্যবস্থা করে খাই। গরিব ধনীরা তো আল্লাহ বানাইছে এটা তো আপনি ইচ্ছা করে নেই ইচ্ছা করে কইছেন। আর বাড়ির মহাজন যে হইলো চা বেচা খাই এটা কি আপনার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যে ফেলে দিছে ওই ফেলে কথা বলছেন না। এটা আমি আপনাকে চিনি না হঠাৎ করে দেওয়া হয়ে গেছে গা হঠাৎ করে আপনাদের সাথে কথা মন খারাপ করে দেবো না। আল্লাহ পাক যখন তার যেভাবে রাখে ওইভাবে আলহামদুলিল্লাহ। কোন চোখে দেখেন কোন চোখে কম দেখেন? হ্যাঁ দুটাই সমস্যা আছে দেখতে। এদিকে দেখান আমার দিকে দেখান। আমি কিন্তু ডাক্তার না আবার আমি আবার দেখতে দেখতে একটু আর কি মানে দেখা অভিজ্ঞতা হয়েছে। আমি কিন্তু ডাক্তার না। ডাক্তার হইলো আমার হইলো বন্ধু। ডাক্তার হইলো আমার ই আছে সালের আছে এরা আলাদা। আমি শুধু খুঁজি যে কারা অসহায় কাদের হইলো আর্থিক অবস্থা খারাপ যাদের টাকা পয়সা কম বা চিকিৎসা হইতে পারতেছে না আমি তাদের খুঁজি। আমি কিন্তু ডাক্তার না। আর তারপরে আমি দেখি আর কি স্থানীয় প্রশ্ন। হ্যাঁ এটা মনে হয় বুঝে গিয়ে হয়ে গেছে না ভালো হয়েছে। যাক আল্লাহ বর্ষে এখন মনে করেন যে সামর্থ্য থাকে না একরকম তাই না আর্থিক অবস্থা এখন দেখ সমস্যা নেই প্রাপ্ত হয়েছে আমাদের কাছে এটা আমাদের তো অপারেশন করার ব্যবস্থা করে দিবি। অপারেশন কি আগে পরীক্ষা করবেন? হ্যাঁ আমি তো অপারেশন করা হলাম কারণ আগে পরীক্ষা করে দেখবো ডাক্তাররা দেখবো আর কি যে কি সমস্যা আছে সমস্যা বা কোন পর্যায়ে আছে দেখার পরে তারপর একটা রিপোর্ট দিব। রিপোর্ট দেওয়ার পর আমরা অপারেশন করতে হয় বা ডাক্তাররা যদি বলে যে এটা অপারেশন করতে হবে তাইলে আমরা অপারেশন করব। যাইবো একদিন কথা কিন্তু ব্যক্তি আমি কইছি আপনি কিন্তু কোনো কথা কর নাই আমার সাথে কথা বলেনি বুবা এরকম মানে কথা কইয়া পারেন না। কথা বলতে হবে মানুষকে কিছু বুঝাইতে হলে তার সাথে কথা বলতে মানে সমস্যাটা আপনি বলবেন আমার এই সমস্যাটা আমি জানি না। আপনার সমস্যা কি আমি জানি তাহলে আপনার বলতে হবে
আমার এই সমস্যা, বা আমি চোখে দেখতেছি না, বা আমি দূরে দেখি না, বা কাছে দেখি না, একটা কথা তো বলতে হবে। কথা না বললে তো আপনাদের তার আমি জোর করিয়া কথা কই হারুন না, না জোর করে কি কথা কই হারুন গো? মানে আপনি একদম নির্ভয়ে বুঝলেন, আরো কিছু বলার জোর করে থাকলে কি কথা কই হারুন? আপনি যাবেন সেখানে আমি যদি লজ্জা পেয়ে কথা না কন, হ্যাঁ, এনে তো মনে হয় লজ্জার কিছু নাই। না চিকিৎসার মধ্যে কি লজ্জার কিছু আছে? কারো সামর্থ্য থাকে, কারো সামর্থ্য থাকে না। শুনুন, এখন উনি আমাদের এই এর খবর পাইছে যে কোনো ভাবে হোক যে আমরা এই কাজগুলো করে থাকি, বুঝতে নাই? এখন উনি আবেদন জানাইছে, এখন আমরা তো সর্বাত্মক চেষ্টা করবো ওনার জন্য, ইনশাআল্লাহ। বুঝছেন? উনি একটু ইয়েও পায়, কথা বলতে মানে একটু ইয়ে করে, অসুবিধা নেই, এখন আল্লাহ ভরসা।